বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মসূচি পালন করছে তার সমর্থকেরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সেখানকার অবস্থা জানবো তার কাছ থেকে। আমিনুল, দাবি যে তারা করছে এবং দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে পরবর্তী কর্মসূচি তারা কি রাখতে চাইছে বা রাখবে, আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানতে চাই। মানে দাপ্তরিক যে কার্যক্রম সেগুলো আসলে বন্ধ রয়েছে। কর্মচারীদের একটি অংশ এই আন্দোলনে যুক্ত হয়েছেন, তারাও এই দাবি নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে থাকেন এবং সেই আন্দোলনে তারাও এখানে অবস্থান কর্মসূচি পালন করেন। আমরা এই কর্মসূচি দেখছি বেশ অনেক দিন থেকেই। আমরা যখন কোর্টের একটি রায় হয়েছিল, বিগত যে নির্বাচন হয়েছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই নির্বাচনের নতুন করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি ধানের শীষে প্রার্থী ছিলেন, তাকে মেয়র পদে বসানোর জন্য রায় দেওয়া হয় এবং এরপরে নির্বাচন কমিশন থেকে সেটি গেজেটও করা হয় এবং সেই গেজেটের পরে তাকে যে শপথ পড়ানোর নিয়ম রয়েছে, সেই শপথ পড়ানোর কার্যক্রমটি যারা দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, তাকে আর শপথ পড়ানো হয়নি। এক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বারবার আইনি ব্যাখ্যা দেওয়া হয় এবং তারা বলা হয় যে আইনি জটিলতার কারণে সেটি সম্ভব হচ্ছে না। এরপরে ঠিক গেজেট প্রকাশে 20 দিনের মাথায় এই নগর ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন ইশরাক হোসেনের সমর্থকরা। তারপর থেকে এই আন্দোলন চলমান রয়েছেন। এরপরে তিনি এই নগর ভবনে ইশরাক হোসেন বেশ কয়েকবার এসেছেন, এসে তিনি নতুন নতুন কর্মসূচি দিয়েছেন। এখানের যারা কর্মচারী, বিশেষ করে কর্মচারীদের সাথে তিনি এখানে বৈঠক করেছেন। সেখানে তিনি বৈঠক করে কিভাবে জরুরি সেবা চালু রাখা যায় সেই কার্যক্রমের সাথে কর্মচারীদের সাথে নির্বাচিত মেয়র হিসেবে তিনি তাদের সাথে বৈঠক করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বর্জ্য ব্যবস্থাপনা যারা রয়েছেন কর্মচারী, তাদের সাথে তিনি মেয়র হিসেবে এখানে নির্বাচিত মেয়র হিসেবে তিনি এখানে বৈঠক করেছেন, কিন্তু তাকে শপথ পড়ানো হয়নি। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে শপথ ছাড়া তিনি মেয়রের দায়িত্ব নিচ্ছেন কিনা, কিন্তু তিনি বলেছেন যে সেটি তিনি নিচ্ছেন না, কিন্তু কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আসলে সেই কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রাখা যাচ্ছে বলা চলে না, কারণ যারা সেবা প্রার্থী রয়েছে বিভিন্ন কার্যক্রমের জন্য যারা আসছেন, বিশেষ করে বা অনেক কাজই এখানে হচ্ছে না, যেহেতু কর্মকর্তারা এখানে বসতে পারছেন না বা তাদের দপ্তরগুলো তালাবদ্ধ রয়েছে, সে কারণে আসলে অনেক কার্যক্রম এখানে থমকে আছে এখনো। আজকে আবারও তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তারা এখান থেকে আবারও তাদের এই দাবির পক্ষে তারা কর্মসূচি দেবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নগর ভবন থেকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন চলছে তার খবর।